আমাদের আজকের এই আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। সাংবাদিকদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে অংশ নেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার মাহফিলে মির্জা আব্বাস বলেন, দেশের অস্তিত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, এতে দেশ বিদেশের একাধিক চক্র জড়িত। 5 তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল, তার 5 তারিখ পর্যন্ত আমাদের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমাদের দেশে অবস্থান ঠিক রাখতে হবে। তা যদি না হয়, এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে অরক্ষিত করতেই সেনাবাহিনীকে সুচতুরভাবে নিশানা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তারেক রহমান বলেন, সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতিষ্ঠান থেকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে। এদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজে জাতীয়তাবাদী চিকিৎসকদের ইফতারে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। হাসিনা এক পথে গণতন্ত্র ধ্বংস করেছে, এখন আরেকটা শক্তি ভিন্ন পথে ভিন্ন চিন্তায় আগামী দিনের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এ সময় নির্বাচন বাধাগ্রস্তকারীরা গণতন্ত্রের শত্রুতে পরিণত হবে বলে সতর্ক করেন আমির খসরু।